আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সিপাহী পদ ও আনুষঙ্গিক কিছু ক্যাটাগরিতে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কাস্টমস। বাংলাদেশ সেনা ও বিমান বাহিনীর সৈনিকদের মতো কাস্টমসে সিপাহী পদেও শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা, বেতন স্কেল ও গ্রেড সমন্বয় রেখে এই নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ কাস্টমস। তো চলুন আর দেরি না করে মূল নিয়োগপত্রটি ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করি। পদের নাম সিপাহী, দেখতে পাচ্ছেন সিপাহী পদের নাম দেওয়া আছে, বেতন স্কেল দেওয়া আছে। আমরা সার্কুলার প্রথম অংশে চলে যাব। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট নিয়োগ 2024। আবেদনের শুরুর তারিখ 13ই মে 2024, আবেদনের শেষ তারিখ 2ই জুন 2024। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এটা অবশ্যই সরকারি চাকরি। রাজস্ব প্রবৃদ্ধি, টেকসই সমৃদ্ধি, এই মূল প্রতিপাদ্য নিয়েই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়া যাক। এখানে দেখতে পাচ্ছেন পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল ও গ্রেড, কোন কোন জেলার লোক আবেদন করতে হবে। এখানে অনেকগুলো পদ আছে। প্রথম পদে আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, দুজনকে নিয়োগ দিবে। ষাট মধ্যক্ষরী কাম কম্পিউটারে একজন নিয়োগ দিবে। উচ্চমান সহকারী 13 জনকে নিয়োগ দিবে। ক্যাশিয়ার নিয়োগ দিবে 4 জন। আমি তো বলবো সিপাহী, আমরা এই জন্য এটা বিস্তারিত পড়তেছি না। আপনারা যদি যোগ্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আবেদন করবেন। অফিস সহকারী কাম কম্পিউটার নেবে 3 জন, গাড়ি চালক নেবে 15 জন। এই তো আমার 8 নম্বরে রয়েছে সিপাহী। সিপাহী পদ নিয়ে আমি আলোচনা করব। এখানে বেতন স্কেল দেওয়া আছে 9,000 থেকে 21,800। এটা কিন্তু প্রত্যেক সৈনিকের এটা মূল বেতন। মানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, আনসার, যতগুলো বাহিনীর সৈনিক আছে এসএসসি পাশে, তারা এই বেতন স্কেলটাই পেয়ে থাকে। 9,000 থেকে 21,800, গ্রেড 17, এটা মনে রাখবেন। এখানে সিপাহীও তার ব্যতিক্রম করে নেই। বাংলাদেশ কাস্টমস সেনা ও বিমান বাহিনীর সৈনিকদের মতোই সবকিছুই কাঠামোগুলো প্রস্তুত করেছে। তো এখানে দেখতে পাচ্ছেন 62টি পদ সংখ্যা, 62 জনকে নিয়োগ দিবে। এখানে যোগ্যতা চেয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে, শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি পাস। মানে এখানে সবকিছুই, মানে আমি বললাম তো যে এসএসসি পাস হতে হবে। শারীরিক যোগ্যতা, উচ্চতা পুরুষ 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলা 5 ফুট 2 ইঞ্চি। এখানে সেনাবাহিনীর পুরুষদের ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, এখানে 2 ইঞ্চি কম হলেও আপনারা মানে শারীরিক যোগ্যতায় টিকে যাবেন। মহিলাদের 5 ফুট 2 ইঞ্চি, এখানেও সেম। সেনা বিমান বাহিনী বা অন্য বাহিনীর যতগুলো মহিলাদের উচ্চতার ভিত্তিতে নিয়োগ দেয়, এখানে 5 ফুট 2 ইঞ্চি নিয়োগ দেয়। বুকের মাপ চেয়েছে 30 ইঞ্চি থেকে 32 ইঞ্চি। মানে স্মিত অবস্থায় এবং প্রসারিত অবস্থায় এটা আপনার বুকের মাপ চেয়েছে 30 থেকে 32 ইঞ্চি। তো এগুলোই সাধারণত যোগ্যতা চেয়েছে। মানে সবগুলো ডিফেন্সে যেগুলো নিয়োগ দেয় এখানে তার ব্যতিক্রম হয়নি। এটাও যেহেতু একটা বাহিনীর মধ্যেই পড়ে, এখনো পূর্ণ বাহিনী না হলেও এটা কিন্তু বাহিনীর কার্যক্রমগুলো সবগুলোই করার চেষ্টা করে। তো আমরা নিজের শর্তাবলীগুলো দেখব। বয়স সীমা 18 হতে 30 বছর। অন্য কোনো বাহিনী কিন্তু এত বয়সগুলো দিবে না আপনাদের। 18 থেকে সর্বোচ্চ 23 বছর পর্যন্ত বিজিবিতে মনে হয় আবেদন করা যায় এবং আনসার ব্যাটালিয়নে তার বেশি করা যায় না। এখানে 30 বছর সুযোগ পাইছেন। যে সকল প্রার্থীর বয়স 9/5/2024 খ্রিস্টাব্দে 30 বছর হতে হবে। মানে 30 বছর, 18 থেকে 30 মানে 12 বছর সময় পাবেন। এবং মুক্তিযোদ্ধাদের সন্তানদের এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে 30 থেকে 32 বছর, মানে 2 বছর বৃদ্ধি পেয়েছে। আর এখানে অনলাইনে আবেদনপত্র কিভাবে করবে, এখানে ওয়েবসাইট দিয়েছে। রাজশাহী ভ্যাট টেলিটক.com বিডি এর ওয়েবসাইটে পূরণ করতে হবে। আর একটা কথা আমি বলে রাখি, এটা শুধু কিন্তু রাজশাহী বিভাগের মধ্যে যতগুলো জেলা আছে তারা সবাই আবেদন করতে হবে। রাজশাহী বিভাগ ব্যতীত অন্য কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না। এখানে অনলাইনে আবেদন করতে হবে টেলিটক সিম দ্বারা, এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবে। তার মাধ্যমে এই ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড তুলে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে। এরপরে এগুলো সবকিছু তো দেওয়া আছে। হ্যাঁ, এটা দিতে প্রযোজ্য বিষয়, মানে আপনার এসএমএস করতে কত টাকা কাটবে 1 থেকে 7 পর্যন্ত, মানে পদ সংখ্যা 1 থেকে 7 পর্যন্ত। 8 নম্বরে যেহেতু আমরা সেবাই পদ দেখছিলাম, 1 থেকে 7 পর্যন্ত 200 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, মানে 223 টাকা আবেদন করতে লাগবে মাত্র। আর 8 থেকে 11 পর্যন্ত, মানে সিপাহী পদ থেকে 11তম পদ পর্যন্ত, এটা 100 টাকা আবেদন ফি, মাত্র 100 টাকা। টেলিটকের সার্ভিস ফি সহ 112 টাকা। 112 টাকা হলে আপনারা সিপাহী পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া এখানে সার্কুলারে আবেদনের নিয়ম দেওয়া আছে, কিভাবে এসএমএস করতে হবে, দ্বিতীয় এসএমএস কিভাবে করতে হবে, এসএমএস বা ফিরতি এসএমএস কেমন হবে, বিস্তারিত সবকিছু এ টু জেড আলোচনা করেছে। আপনারা যে কোনো অনলাইনে যারা আবেদন করে দেয় সেই কম্পিউটার গিয়ে আপনারা আবেদন করতে পারবেন।
এখানে নিজের ঝামেলা করার প্রয়োজন নেই। যারা আবেদনে দক্ষ তাদের কাছে থেকে আবেদন করে নেওয়াই মানে বুদ্ধিমানের কাজ হবে। এখানে প্রার্থীর যোগ্যতা যাচাই চেয়েছে হলো সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র। অবশ্যই এটা লাগবে, সত্যায়িত হলে সমস্যা নাই। নাগরিকত্ব সনদ, ইউনিয়ন, পৌরসভা বা ওয়ার্ডের বাসিন্দা হতে পারে, সেই ইউনিয়ন থেকে পাবেন। মহিলা কোটা ব্যতীত অন্য কোনো কোটা দাবির এই সমর্থনে, মানে কোটা দাবি করলে অবশ্যই সনদপত্র নিয়ে যাবে, এটাই মূল কথাটাই লেখছে। তারপরে আপনার জন্ম, জাতীয় পরিচয়পত্র, চারিত্রিক সনদপত্র, অ্যাডমিট কার্ড, এগুলোই আপনারা নিয়ে মানে পরীক্ষা কেন্দ্রে যাবে, এটা আপনারা বিস্তারিত দেখে নেবেন। কোনো প্রার্থী, হ্যাঁ একটি উল্লেখযোগ্য পয়েন্ট, কোনো প্রার্থী একাধিক পদে আবেদন করতে হবে না। আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য করা হবে। এই তো ছিল সার্কুলার। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।